হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি কল্যাণী। আর এখানে কল্যাণী সেন্টার পার্কে যে মাঠটা রয়েছে সেই মাঠে এখন শুরু হয়ে গেছে কল্যাণী বইমেলা উৎসব 2022। বুক ফেয়ারটি শুরু হয়েছে 25 নভেম্বর থেকে এবং সেটা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এবং এখানে যে আমি হোর্ডিংটা দেখে বুঝলাম প্রতিদিনই কেউ না কেউ আসছে, মানে বিশিষ্ট অতিথি আসছে, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আসছে। কে কে আসছে সেটা একবার তোমাদের হোর্ডিংটা আমি দেখিয়ে দেবো। এখানে পৌশালী ব্যানার্জি এসেছিল, নচিকেতা, শিলাজিৎ, জয়ন্তী চক্রবর্তী, বিভিন্ন বিশিষ্ট যে শিল্পীরা আছে তারা এসেছে এবং আসবে আগামী দিন। কবে আসছে বা কবে আসবে সেটা আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে চলে এসেছিলাম টিকিট কাটতে, আমার টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর কাউন্টার, আর এখানে টিকিট ফেয়ার রয়েছে 40 টাকা পার পার্সন। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি। 1 নম্বর গেট দিয়ে সামনে ঢুকলেই একেবারে পড়বে থিম প্যাভিলিয়ন এবং দু সাইডে রয়েছে বিভিন্ন বুক স্টল। আর থিম প্যাভিলিয়নে যেটা আছে সেটা হচ্ছে কল্যাণীর যে বিভিন্ন ছোট ছোট হিস্ট্রিগুলো রয়েছে সেটা এখানে ব্রিফ করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। থিম প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আপনি দু সাইডেই দেখতে পাবেন বিভিন্ন পাবলিশার্সদের বুক স্টল রয়েছে, বইয়ের সম্ভার রয়েছে। যদিও বা কলকাতার যে বুক ফেয়ারটা হয় তার থেকে একটু ছোট, বাট এনাফ। সাথে কিছু কার্পেটেরও ভ্যান্ডার আছে এবং এই জায়গাটা মানে কল্যাণী সেন্টার পার্কের এই মাঠটা ভীষণ বড়। তো শুধু বুক নেই, সাথে অনেক কিছু আছে, তো সেটাও আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটা কিন্তু টিল এন্ড অবধি দেখবেন। দূর থেকে মঞ্চটা দেখা যাচ্ছে, একদম মিডিলে আছে, সেটা একবার কাছে গিয়ে দেখবো। এখনো কিছু অনুষ্ঠানও চলছে। আর এখানে রয়েছে কিছু কাগজের ফ্লাওয়ার। মাঠটা অনেকটা বড় এবং আমি এসেছিলাম প্রায় বিকেল টাইমটাতে, মানে সন্ধে হবে, তো তার জন্য ভিড় অতটা ছিল না। আর যেহেতু প্লেসটা অনেকটাই বড় তো ভিড় খুব বেশি হয় না। বাট যখন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসে তো তাদের জন্য এনাফ স্পেস থাকে, তো বেশ ভালো লাগছে। তো চলুন আরো ভেতরটা আমরা ঘুরে দেখি। আমরা এখন একদম মাঠের শেষের দিকটাতে চলে এসেছি, আর একদম শেষের দিকেই রয়েছে ফুড স্টল। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা প্রত্যেকটা বুক ফেয়ারেই আমি দেখেছি, মানে কলকাতার বুক ফেয়ারেও দেখেছি, খুব সুন্দর করে অর্গানাইজ করা থাকে, যেটা এখানেও রয়েছে। যেমন আপনি যখন গেট থেকে ঢুকবেন স্টার্টিংয়ে রয়েছে বিভিন্ন রকম বুক স্টল, তারপরে বিভিন্ন জাং জুয়েলারি শপ, দেন ফুড, তারপর কিছু জামা কাপড়ের শপ, অনুষ্ঠান, এই ধরনের সাজানো জিনিসটা সত্যি একটা মেলাকে খুব সুন্দর করে মানে শোভনীয় দেখায়। তো এখানেও সেই জিনিসটা আছে, দেখতে সত্যি খুব ভালো লাগলো এবং কালেকশন তো জাস্ট অসাম, মানে খুব সুন্দর। ঘর সাজানো জিনিস থেকে শুরু করে বুকের কালেকশন এবং সাথে সব রকম জিনিস মিলিয়ে যদি আমি বলি তাহলে সত্যি ভীষণ ভালো লেগেছে। মেলার একেবারে শেষের দিকে রয়েছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা, মানে বিভিন্ন রকম দোলনা রয়েছে বিভিন্ন খেলনার দোকান। আমাদের বড়দের তো মেলা ঘোরার একটা এক্সাইটমেন্ট থাকে এবং এটা হচ্ছে বুক ফেয়ার, আমরা বই তো কিনবই, কিন্তু সাথে বাচ্চাদেরও কিন্তু মেলা ঘোরার জন্য একটা আলাদাই মজা থাকে। তো তার জন্য এখানে বিভিন্ন রকমের দোলনার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু ক্ষুদে বাচ্চা তারা খুব আনন্দ করছে, ভালো লাগছে দেখে।
তো এর জন্য অনেক রকমই বাচ্চাদের নাগরদোল্লার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে মঞ্চে চলছে এখন আবৃত্তির অনুষ্ঠান, সেখানেও আমি বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। মঞ্চে একেবারে সামনের দিকে রয়েছে একটা সেলফি জোন, যেখানে গিয়ে আমিও অনেক কটা সেলফি ক্লিক করেছিলাম। তো তোমরা চাইলে আসতে পারো, এবং মিডিলটাতে রয়েছে সেলফি জোন, সেই টাইমে ফাঁকা থাকলে অবশ্যই ক্লিক করে নেবে, কারণ এখানটা কিন্তু ভিড় হয়ে যায়। বেশ ভালো লাগলো মেলাটা আমার ঘুরে। তো তোমরা কারা কারা এসেছিলে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর শেষের দিকে আমি একটা ব্যাগ কিনেছিলাম, যেটা খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের এই ব্যাগটা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।